নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, জীবনে বেঁচে থাকতে হলে কখনো আপনার ভালো সময় আসে, কখনো বা আপনার সময়টা একেবারেই খারাপ, কখনো আপনি সুস্থ থাকবেন, কখনো হয়তো অসুস্থ থাকবেন। কিন্তু যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন, ভীষণ হতাশার মধ্যে যদি আপনি ডুবে থাকেন বা আপনার মনে হয় যে আপনি একটু মানে দুর্বল রয়েছেন, আপনার পরিস্থিতিটা ভালো নয়, যে কোনো পরিস্থিতিতেই মনের মধ্যে আশা পোষণ করবেন যে এই পরিস্থিতি, খারাপ পরিস্থিতিটা আমাকে পেরিয়ে যেতে হবে, বা আমি এই দুর্বল আছি কিন্তু আমাকে এই দুর্বলতাগুলোকে ভেঙে চুরে আমাকে সবল হতে হবে, এবং তার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে। মানে আমার অসুস্থতা রয়েছে, আমার দুর্বলতা আছে, সেটাকে নিয়ে আপনি জীবন যাপন না করে সেই দুর্বলতাকে ভেঙে, সেই দুর্দশাকে, সেই আপনার মনে দুরবস্থাকে অতিক্রম করার চেষ্টা করুন। তাই স্বামীজির কথায় যদি বলি, ওঠো জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছবে ততক্ষণ এগিয়ে চলো। তাই হতাশার সময় আপনার লক্ষ্য থেকে কিন্তু আপনি কখনো বিচ্যুত হবেন না, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। এবং এই যে সমস্ত সময় যদি একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ অনুযায়ী আপনি এগিয়ে চলেন, দেখবেন সেই জায়গাগুলো আপনার কিন্তু অনেক কম লাগবে। মানে আপনার একটুখানি আপনি সাথে থাকুন, হ্যাঁ, আপনার মানে খারাপ সময়টা মনে হবে যেন অনেকটা ছোট হয়ে এলো, যখন আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব বা জ্যোতিষ আর্ণব গৌরবের মতন একজন ব্যক্তিত্বের সাথে থাকবেন। প্রথমত বলবো, তিনি একজন উচ্চ শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষটাকে জানেন, এবং দ্বিতীয়ত যেহেতু তিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত, তাই তার কিন্তু এই জ্যোতিষ ও তন্ত্রের সম্বন্ধে একটা সাম্যক জ্ঞান রয়েছে, যার দ্বারা প্রভাবিত করে আপনার জীবনের যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আপনাকে সাহস যোগাবেন এবং সাথে আপনার পাশে থাকবেন। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত জ্যোতিষ আর্ণব গৌরব, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকের প্রোগ্রাম কিছু ইয়ে করার আগে একটু মানে ফোনটা আগে নিয়ে নিই, তারপর আমি আসছি। এই অনুষ্ঠানে সব সময় ফোন আমরা পাই, মানে অনুষ্ঠান শুরুর আগের থেকেই স্টুডিওতে ফোন চলে আসে। মানে জ্যোতিষ আর্ণব গৌরবের সাথে আসলে কথা বলে অনেক দিক থেকে আপনাদের মানসিক হয়তো অনেক স্বস্তি পান, সে কারণে হয়তো ফোনগুলোর এত চাহিদা রয়েছে। আছেন সাথে, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনাকে আমি শাশ্বতী মজুমদার বলছিলাম। আমি অ্যাকচুয়ালি আগেও একদিন ফোন করে নমস্কারের পরেই আমার ফোনটা কেটে গিয়েছিল, তো যাই হোক আজকে আবার পেয়ে গেছি। প্রোগ্রামটা দেখি আমি। আমি বর্ধমান থেকে বলছিলাম, আমার নিজের সম্বন্ধে একটু কিছু জানার ছিল। শাশ্বতী মজুমদার? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ জুন 1974। কত? আর বর্ধমানেই জন্ম। সকাল জুন কতই জুন বললেন? 27 জুন। 27 জুন 1974। টাইম 10টা সকাল 10টা। আর জন্মস্থান? জন্মস্থান বর্ধমানে। ঠিক আছে, সাথে থাকুন। কি নিয়ে সমস্যা আপনার? আমার প্রশ্ন একটু আমার আর কি, মানে বাবার বাড়ির প্রপার্টিটা নিয়ে। বাবা গত হয়েছেন 2 বছর হয়, সেটা নিয়ে একটু সমস্যা চলছে। আচ্ছা, বৃহস্পতিবার জন্মবার, তাই তো? সিংহ লগ্ন, কন্যা রাশি, দেবগণ, হস্তা নক্ষত্রের 2য় চরণে জন্ম। আচ্ছা, সিংহ লগ্নের জন্য এখন সময়টা খুব একটা ভালো নয়, ফার্স্ট কথা বলি, কারণ এখন শনির ঢাইয়া শুরু হয়েছে, ঠিক আছে? আর আপনার ছকে মঙ্গল নিচস্থ, রাহু কেতু নিচস্থ। এবার দেখুন, মঙ্গল হচ্ছে আমাদের ভাই বা বোন, এই জায়গাটা দেখে। সেক্ষেত্রে যেটা ধরে নেওয়াই যায় যে আপনার এই প্রপার্টির জন্য বাধা যেটা ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু আপনার ভাই বা দাদা থেকে আসছে ব্যাপারটা, ঠিক আছে? তো কি আপনার ভাই বা দাদা কেউ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভাই, আমার থেকে ছোট, আমরা এক ভাই এক বোন। বুঝতে পেরেছি। আমার ভাই। হ্যাঁ, তো মঙ্গলটার জন্য আর কি যেটা বোঝা গেল এটাই যে আপনার মানে ভাইয়ের দিক থেকে প্রবলেমটা আসছে। দ্বাদশে মঙ্গল, আপনার এমনি মাঙ্গলিক, সঙ্গে নিচস্থ মঙ্গল। আচ্ছা, যেটা দেখছি যে মানে প্রপার্টি মানে নিজের ইয়েতে করতে চাইছে, তো আপনাকে কি বলা হচ্ছে যে লিখে? নিজের ইয়েতে বলতে কি বলুন তো, মানে ভাইয়ের সাথে আমার সম্পর্ক মানে একদম ছোট থেকে বলুন, বা ওর বিয়ের কিছুদিন পর অব্দিও ভীষণই ভালো ছিল। মানে ভাই মানে
বলতো যে আমার কিছু লাগবে না, মানে আমার একটা ছেলে একটা মেয়ে, ওদের নামে আমি দিয়ে দেবো, আর সে আমার বিয়ে হোক যাই হোক। কিন্তু বিয়ে হলো 2012-তে, তার বছর খানেক মোটামুটি কেটেছে, তারপরে দেখলাম বউয়ের ওই জন্য, কারণ বাবা জীবিত থাকতেই অনেক কিছুই শুরু হয়ে গেল। তখন কিন্তু আমার বাবা বেঁচে ছিলেন। ভাইকে না টোটালি আলাদা করে দিল, মানে বাপের বাড়ি যেতাম বাবার টানি, এখন বাবাও নেই আর যাওয়াও হয় না, মানে মাও একরকম সে করে না আমার। আচ্ছা, সেটা দেখুন, সেটাও দেখতে পাচ্ছি আপনার মানে চন্দ্র দ্বিতীয় স্থানে এবং বুধের ঘরে, যেটা বোঝা যাচ্ছে আপনার মানে মাও কিন্তু অনেক পার্সিয়ালিটি করেছেন, ঠিক আছে? আপনার ভাইকে কিন্তু অনেক কিছু ইয়েতে ছাড় দেওয়া দেওয়া, যেটা কিন্তু আপনাকে করেনি। আর এই প্রপার্টির দিকে যেটা দেখতে পাচ্ছি, একটা কথা আমি বলি আগে, যে প্রপার্টির দিকে যেটা দেখতে পাচ্ছি, মানে আপনার ভাই তো আছেই, সঙ্গে মাও কিন্তু আপনাকে নিশ্চয়ই চাপ দিচ্ছে বা ইয়ে করছে যে প্রপার্টিটা পুরোটাই যাতে ভাইয়ের নামে তিনি করে দিতে পারেন, সেটা আপনাকে বলছে। এটাই আমার প্রশ্ন, আমার ভাই তো আছে, আমার ভাইয়ের থেকে বেশি মা, হ্যাঁ মানে মায়ের একটা প্রেশার যে ওর একটা ছোট মোটো মানে কি স্যালারি ভালোই পায়, যেহেতু প্রাইভেট ফার্ম, ওই ওকেই তুই পুরোটা দিয়ে দে, মানে ভাই তো আছেই, জানি না মা তো অন্য রকম ভাবে আমাকে ইয়ে করছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার এইটা মানে পুরোটাই মানে ভাইকে লিখে দেবে, সেটা আপনাকে বলছে বারবার, তাই তো? হ্যাঁ, মানে ভাই কিন্তু বলছে না যে তুই পুরোটা দিয়ে দে, কিন্তু সেটা মা বলছে, মানে ভাইয়ের সূত্রেই মা বলে দিচ্ছে। এবার এইটা যেটা দেখতে পাচ্ছি, আপনার মা কিন্তু মানে ওদের ওখানে থেকে মানে ওরা এইভাবে কিন্তু তাকে ম্যানিপুলেট করেছে, ঠিক আছে? তারা কিন্তু বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া করেছে আপনার মায়ের ওপর, যেটার জন্য কিন্তু আপনার মাও কিন্তু এখন মানে আপনার দিক থেকে পুরোটাই ঘুরে ভাইয়ের দিকে পুরো। হ্যাঁ, এটাও এই জিনিসটা সন্দেহজনক, কিন্তু মাও কিন্তু আমাকে যথেষ্ট, এই যে গয়নাগাটি ভাগ হলো বলুন সব হলো, যথেষ্ট করেছে। আমি তো তার সন্তান না, কোনোদিন এরকম করেনি, কিন্তু এই মানে বউ তো অন্যরকম কথা করে করলে, বাবা মারা যাওয়ার পরে মা যেন মনে হচ্ছে আমি সৎ নেই বা অন্য কিছু এরকম একটা। বুঝতে পেরেছি। দেখুন, আপনার মাও কিন্তু ভালো নেই, আপনার মাও কিন্তু ভালো নেই, এটা আমি দেখতে পাচ্ছি। মানে তাকেও কিন্তু করে না তারা, আপনার ভাইয়ের বউ কিন্তু তাকেও করে না, তাকেও সেই মানে আলাদা করে ইয়ে করে মানে ইয়ের মধ্যেই রয়েছে, কিন্তু তারপরেও তার পুরো মনটা ওই দিকেই পড়ে আছে, আপনার দিকে কোনো ইয়ে নেই। টাকাতেই মায়ের চলছে, ওই আপনার পোস্ট অফিসের ইয়ে দিয়ে ওই দিয়েই মা চলছে। তা আপনার না, কিন্তু মা কিন্তু ওদের সুরেই না। আপনার দেখুন এই প্রাপ্তি যোগটা নেই খুব একটা, বুঝেছেন? মঙ্গল তো নিচস্থ, মঙ্গল দ্বাদশে, মঙ্গল ভালো না থাকলে প্রপার্টি খুব একটা মানে ভালো ইয়ে হতে দেয় না। তবে এটা একটা প্রতিকার করে আপনার সেখান থেকে কিছু টাকা পাওয়া বা এর ব্যবস্থা করে দেওয়া যাবে, কারণ আপনারও যেহেতু সেখানে একটা ভাগ রয়েছে, অধিকার রয়েছে, মানে পুরোটা না পেলেও কিছুটা একটা ব্যবস্থা করে দেওয়া যাবে, ঠিক আছে? আপনি যোগাযোগ করবেন, সেটা করে দেওয়া যাবে। তো তার আগে একবার পরামর্শ নেওয়া দরকার ছিল। হ্যাঁ, আপনি বলুন, যোগাযোগ করবেন, আপনাকে সেটা আমি গাইড করে দেবো এবং যেটা করা যাবে সেটা আমি করে দেবো, চিন্তা নেই, ঠিক আছে? ভালো থাকবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখুন, জ্যোতিষার্ণব গৌরবের ক্ষেত্রে আমি একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করি, এই যে আপনার ক্ষেত্রে উনি কাজ করবেন এটা বলে দিলেন, মানে না, আমি মানুষ হিসাবে কাজ করি, কারণ ভালো মানুষ বা ভালো ইয়ে না হলে আমি কাজ করেও কিছু করতে পারবো না। দেখুন, এইটা হচ্ছে ব্যাপার, মানে আপনাকে যেভাবে বলা হবে, আপনি যদি সেই ধরনের আধার হন, তবেই কিন্তু আমি আপনাকে সেই ক্ষমতা দিয়ে সমস্ত কিছু দিয়ে আপনাকে আমি সাহায্য করতে পারবো, না হলে কিন্তু সেটাও জলে, মানে বৃথা। মানে একটা মানে স্টুডেন্ট ধরুন পড়াশোনা করে না, বখাটে ছেলে বা ইয়ে যাকেই বলুন, মানে সেরকম কোনো একটা বাজে দিকে চলে গেছে, তার পিছনে যদি আপনি অর্থ ঢালেন বা পড়াশোনা করানোর চেষ্টা করেন, সে তো কথা শুনছে না, সে তো সেগুলো জলে যাচ্ছে তখন, মানে সেই হচ্ছে ব্যাপার। মানে সে যদি ভালো হতো বা ভালো জায়গা থাকে, তখন সেখানে আপনি ইনভেস্ট করুন, ইয়ে করুন, অবশ্যই সেটা কাজ দেবে। টাকা পয়সার মতনই সেরকমই কিন্তু এই মানে দৈবিক আশীর্বাদ বলুন বা অ্যাস্ট্রোলজি রেমেডি বলুন, সেই রকমই জিনিস, সেটা কিন্তু তাদের ক্ষেত্রেই করা যাবে যাদের কিন্তু সেই জায়গাটা রয়েছে বা তারা ভালোভাবে ভালো মানুষ বা ভালোভাবে চলে তাদের জন্য, ঠিক আছে? তো এইটা হচ্ছে মাথায় রাখতে হবে, কারণ আপনার ভাগ্যে থাকতে হবে, সঙ্গে আপনার হার্ড ওয়ার্ক, দুটো মিলে কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে, না হলে কিন্তু কখনোই সম্ভব নয়। আপনার আছে যোগ, আপনি শুধু রেমেডি পরে, কবচ পরে, স্টোন পরে বসে থাকবেন বাড়িতে, কোনো দিনই হবে না, হবে না। কারণ আপনার চাকরির যোগ থাকুক, যাই থাকুক, যত ভালো ইয়ে থাক, সব নষ্ট হয়ে যাবে আপনার নিজের যদি চেষ্টা বা হার্ডওয়ার্ক না থাকে। তো সেই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে নিজেকে, সেটা তো আর কেউ করে দিতে পারবে না, সেটা পুরোটাই আপনার হাতে। সেটা যদি আপনি করতে পারেন, তখন আমি পাশে আছি আপনাকে হেল্প করার জন্য। দেখুন, একটা মানে এক্সাম্পল হিসাবে যদি ভাবি, একটা রান্না করতে গেলে যেমন সবজি লাগছে, তার সঙ্গে মশলা বলুন, নুন বলুন, সেগুলো নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তবে কিন্তু সেটা সুস্বাদু হচ্ছে, সেরকম কিন্তু আমাদের লাইফটাও কিন্তু সেরকম
মানে সুস্বাদুর মতনই যদি সাকসেস পেতে হয় তখন কিন্তু আমাকে হার্ডওয়ার্ক, আমার প্রতিকার বা অ্যাস্ট্রোলজিক্যাল যে রেমেডি বা ভাগ্য, এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক অনুপাতে মিশ্রণ হতে হবে, কম্বাইন্ড হতে হবে, তবে গিয়ে কিন্তু আমার সেটা ক্লিক করবে, না হলে কিন্তু কাজ করবে না, এটা বুঝতে হবে। তো কে আছেন দেখে নিন, সবকিছুর একটা সংমিশ্রণ, হ্যাঁ, এবং নির্দিষ্ট অনুপাতে অবশ্যই সেটা পারফেকশনটা পাওয়া যাবে। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ আমি আমার মায়ের ব্যাপারে একটু জানতে চাইছি। আচ্ছা, মায়ের নাম? আপনার মায়ের নামটা বলুন। মায়ের নাম তন্দ্রা সরকার। ডেট অফ বার্থ? 8ই সেপ্টেম্বর 1976। টাইম? 1976। হ্যাঁ বুঝেছি, টাইমটা বলুন। টাইমটা রাত্রি 8:30। আর জন্মস্থান? মালদা। আচ্ছা, এখন কোথা থেকে ফোন করেছেন? ভাই মালদা থেকে। ঠিক আছে, আপনি এই অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখেছেন আগে? হ্যাঁ দেখেছি। আচ্ছা ঠিক আছে। বুধবারে জন্ম মায়ের? হ্যাঁ হ্যাঁ। মেষ লগ্ন, কুম্ভ রাশি। ওনার এখন সময় একদম ভালো নয় কিন্তু, কারণ ওনার দুটোতেই 7.5 চলছে। সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব ভয়ের জায়গা, ব্যথা যন্ত্রণা, হাড়ের সমস্যা এবং অপারেশন যোগ কিন্তু এই সময় আসবে, এটা কিন্তু একটা বড় জায়গা আছে। আচ্ছা, এবার শুক্র ডাউন, সেক্ষেত্রে খুব সাবধান। ইউরিনের সমস্যা এবং কিডনি নিয়ে সমস্যা কিন্তু ভোগাবে, তলপেটের সমস্যায় ভোগাবে। আচ্ছা, 2, 3, 4, 5, 6, ষষ্ঠ স্থানে শুক্র, মঙ্গল, বুধ, মঙ্গল, সপ্তমে রাহু, লগ্নে কেতু। দেখুন ওনার রোগ ভোগের জায়গাটা এখন বেশি করে দেখাচ্ছে, ঠিক আছে? এবার কি মানে রোগ নিয়ে বেশিরভাগ মানে আপনার সমস্যা দেখায়। হ্যাঁ, এটা চলছে, ওই জন্য তো বলছি ওনার মানে লগ্ন রাশি দুটোতেই 7.5 চলছে, বুঝেছেন? তো এই সময়টা এইরকম যখন চলে, মানুষের সেই মৃত্যুযোগের মতো সময় নিয়ে আসে, যেটা চলছে মানুষের একটা চললেই খুব ভোগায়, সেই জায়গায় ওনার দুটো মানে লগ্নতেও চলছে, রাশিতেও চলছে। রাশির ক্ষেত্রে 3rd স্টেজ, লাস্ট স্টেজ চলছে, আর লগ্নের ক্ষেত্রে এই শুরু হয়েছে 7.5, বুঝেছেন? এই দুটো জায়গা তো প্রবলেম আছেই, সঙ্গে শুক্রটা ডাউন। শুক্র ডাউন থাকলে গাইনোর সমস্যা এবং তলপেটের সমস্যায় ভোগাবে। কিন্তু ওনার কি কি সমস্যা চলছে বলুন দেখি? নার্ভের কিছু সমস্যা আসছে? নার্ভের একটু প্রবলেম, সমস্যা দিচ্ছে, একটু সাইকোলজিস্ট। হ্যাঁ, ওই তো বললাম, মানে ওনার নার্ভের সমস্যা, পেটের সমস্যা, এগুলো কিন্তু বেশি করে দেখাচ্ছে ভয়। লগ্নে কেতু, লগ্নে কেতু থাকলে এমনি মানে মাথার সমস্যা, ব্রেনের সমস্যা বা নার্ভের জায়গা নিয়ে একটু প্রবলেম আসবেই, এবং এটা কিন্তু মানে স্ট্রোকের মতো সম্ভাবনাও করে এই সময়টায়, ঠিক আছে? একটা পারলে লোহার আংটি ওনাকে ডান হাতের মধ্যমাতে পরিয়ে দিন শনিবার দিন। আর মানে দক্ষিণাকালীর পুজো পারলে একটু দিন ওনার নামে, বুঝেছেন? আর এইগুলো বাকিগুলো রেমেডি করতে হবে, যোগাযোগ করবেন, সেক্ষেত্রে এগুলো ডিটেলসে আরো আলোচনা করে বলা হবে কিভাবে কি করা যাবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। মালদা থেকে আপনি ফোন করেছেন, অনলাইন কনসালটেন্সির খুব ভালো ব্যবস্থা রয়েছে, আর রেমেডিও কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে, অতএব আপনি যোগাযোগ করুন। এবং সামনে আমাদের ভালো তিথি, অমাবস্যা এবং রথযাত্রা, এই যে শুভ যোগগুলো রয়েছে, এই শুভ যোগে যারা বিশেষ কাজ করাতে চাইছেন, সমস্যার মধ্যে রয়েছেন, গুরুতর সমস্যা, আপনারা যোগাযোগ করে নিন। যজ্ঞের মাধ্যমে আপনাদের কাজগুলো করে দিচ্ছেন জ্যোতিষান্নব গৌরব এবং জ্যোতিষান্নব গৌরব। যারা করাতে চাইবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ বেশি টাইম তো আর নেই, সেটা আপনাকে বুঝতে হবে। এবার দেখুন, প্রতিকার শুধু করারই হবে না, ঠিকঠাক ভাবে হতে হবে প্রতিকার। আমার কাছে অনেকে আসে, দেখি যে অনেক জায়গায় প্রতিকার করিয়েছে, কিন্তু তাদের যে প্রতিকারের জিনিসগুলো সেগুলো ঠিকঠাক নয়, নকল জিনিস, বিভিন্ন রকম বাজে জিনিস দিয়ে করা, বাজে কোয়ালিটি দিয়ে, সেই কারণে তাদের কি ফল দিচ্ছে না ঠিক মতো। তো সেগুলো যখন ঠিকঠাক ভাবে হবে, ভালো কোয়ালিটির জিনিস দিয়ে হবে, কারণ এই যে তন্ত্রের বা এর যে বিভিন্ন জিনিসপত্র যেগুলো ব্যবহৃত হয় যজ্ঞে, সেইগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির জিনিস দিতে হবে, না হলে কিন্তু সেই রকম ফল পাওয়া যাবে না। আর সেগুলো কিন্তু দামি জিনিস, সেগুলোর জন্যই কিন্তু অনেকে ভুলভাল জিনিস দিয়ে করে, সেটা কিন্তু সাবধান হবেন, একটু সাথে থাকুন। কারণ ওই অনেকে ওই যে ডিসকাউন্ট দিচ্ছে, সেল দিচ্ছে, এই দিচ্ছে, এরকম করে তখন কি হয়, তখন ওই বাজে জিনিসগুলো দিয়ে করা হয় কিন্তু, ঠিক আছে? মানে কেউ নিজের পকেট থেকে দেবে না, তাকে তো করতে হবে, তখন সেটা হয়তো যেগুলো পড়ে থাকে বা যে জিনিসগুলো ইয়ে হচ্ছে, হ্যাঁ সেই জিনিসটা ইয়ে হবে। বলুন কে আছেন? নমস্কার।
হ্যালো, নমস্কার, মালদা থেকে বলছিলাম। ও হ্যাঁ, আপনি কার মালদা, ব্যাপারে বলুন। জানবেন? মেয়ের ব্যাপারে, কার ব্যাপারে? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম আর ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম রাখি ধর, ডেট অফ বার্থ 10/8/1995, 10/8/95, টাইম 1:40 দুপুরবেলা, আর জন্মস্থান মালদা। আচ্ছা, মেয়ের কি নিয়ে জানবেন? মেয়ের একটু বিয়ের ব্যাপারটা নিয়ে শুনতাম, বিয়ের যোগটা আছে কিনা। আচ্ছা, দেখছি না। দেখছে, ঠিক আছে, সাথে থাকুন। আগে কোন অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ করেছিলাম, দাদার সাথেও তো যোগাযোগ করেছিলাম, তখন আর সেভাবে হয়নি। আর রেমেডি পড়ে আছে? না না না, কিছু নেই। হ্যাঁ, শুধু যোগাযোগ করে রেমেডি না নিলে পরে কিন্তু রেজাল্ট পাবেন না। যোগাযোগ করা হয়েছিল, অনেক যাওয়া হয়নি। হ্যাঁ, সেটা ঠিক আছে, আমি বলছি, এখন তো বলে দিচ্ছেন না, মানে বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এর শনি বক্রী, তাহলে এমনি প্রবলেম আসবে, মানে হওয়া জিনিসও আটকে দেবে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। এইটা কিন্তু মানে শনি বক্রীর ফল। শনি বক্রী থাকলে মানে অনেক কাছে গিয়েও ভালো জিনিস নষ্ট করে দেবে, এইটা কিন্তু একটা ব্যাপার। 1 2 3 4 6 ষষ্ঠ কেতু আছে এর, কিন্তু মানে এই যে বিয়ে নষ্ট হচ্ছে বা বিয়ের যোগাযোগ যে হচ্ছে, এটা কিন্তু মানে বাইরে থেকে করা হচ্ছে, বাড়ির যোগ কিন্তু জড়িত আছে, ঠিক আছে? এইটা কিন্তু সাবধান, কারণ ষষ্ঠ কেতু কিন্তু গুপ্ত শত্রুতা, যেটার জন্য কিন্তু ওর বিয়ের জায়গা বেঁধে রেখেছে, হতে দিচ্ছে না। রবি শুক্র বসে আছে ওর এক ঘরে, যেটাও কিন্তু বিয়ের জন্য খুব একটা ভালো জায়গা নয়। দ্বাদশে রাহু, ওর 3টে জায়গা আছে বিয়ের জন্য ডিস্টার্ব। এক হচ্ছে দ্বাদশ স্থানে রাহু, যেটা বিয়ে হতে দেয় না, আর হলেও ছাড়াছাড়ির যোগ। ষষ্ঠে কেতু শত্রুতার থেকে ভোগাচ্ছে, ওর নামে উল্টোপাল্টা ছড়ানো হচ্ছে, এবং বিয়ে বেঁধে রাখা আছে, যেই কারণে কিন্তু বিয়ে হতে দিচ্ছে না। আর একটা রবি শুক্র, যেটার জন্য কিন্তু মানে ওর লাভ লাইফ বা বিবাহিত জীবনের যে জায়গাটা, সেটা একটা মানে প্রবলেম করবে। এটা বিশেষ করে বিয়ের পরটাই প্রবলেম করবে, তার আগে প্রবলেম করছে এই জিনিসগুলো, দ্বাদশে রাহু এবং কেতু। শনি বক্রী থাকলে মানে শুভ কাজগুলো হতে দেয় না, এটা হচ্ছে ব্যাপার। আর শুক্র থাকার জন্য ওর কিন্তু গাইনের সমস্যায় ভোগাবে, পেটে কিন্তু অপারেশন যোগও আসবে, সিস্ট বা পিসিওডির প্রবলেম আসবে, ইউরিনের কিছু সমস্যা আসতে পারে। ভবিষ্যতে কিডনিটাকে কিন্তু ভালো করে চেক আপের মধ্যে রাখা উচিত। এবার বলুন, আপনি শেয়ার করুন, কি বলবেন? না না না, বিয়ের যোগটা কি আছে দাদা? বিয়ের যোগ আছে, কিন্তু বিয়ের যোগ এইগুলো না কাটালে বিয়ের যোগ ঠিকমতো হতে দেবে না। বিয়ের যোগ চলছে, তবে আর বেশি দিন থাকবে না, 2026-এর ডিসেম্বর অবধি আছে, ঠিক আছে? তার মধ্যে প্রতিকার নিতে হবে না? হ্যাঁ, প্রতিকার দেখুন তার আগে নিতে হবে, কারণ মিনিমাম একটা বছর টাইম লাগবে। 6 মাস 1 বছর একটু টাইম না দিলে প্রতিকারগুলো তো ফল হতে হবে না। এগুলো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এমন নয় যে আজকে করলে কালকেই হয়ে যাবে, তা নয়। কিন্তু এইরকম ভেবে যদি আসেন তারা আসবেন না আমার কাছে, কারণ আমি এটা বারবার বলি যে আজকেই প্রতিকার করলাম কালকেই ফল পেয়ে যাবো, 2 দিনের মধ্যে পেয়ে যাবো, 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবো, এরকম নয়। কিন্তু কিছু প্রবলেমের তাড়াতাড়ি ফল হবে, কিছু প্রবলেমের দেরি হবে, প্রবলেম অনুযায়ী সেগুলো হয়। একটা রোগেরও যেমন একটা অপারেশনের পরে কোনোটা হয়তো 3 মাস রেস্ট নিতে হয়, কোনোটা হয়তো 1 সপ্তাহ বা 1 দিনেও ছেড়ে দেওয়া হয়। সেটা ডিপেন্ড করে যে কীরকম প্রবলেম, কীরকম অপারেশন, কীরকম সেরকমই কিন্তু অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও, যে আপনার প্রবলেমটা কী দোষ কাটাতে হবে, সেগুলোর জন্য টাইম কতটা লাগে, ঠিক আছে? সেগুলো বুঝে কিন্তু এগোতে হবে। তো সেই জায়গাগুলো যদি ধরে এগোনো যায়, তাহলে কিন্তু আপনার সমস্যা অতটা হবে না। এই জায়গাগুলো মাথায় রেখে চলতে হবে। এই যে মঙ্গলের বছর, হ্যাঁ নিচ্ছি, মঙ্গলের বছর, এই বছরটা পারলে মানে মঙ্গলবারটা সবারই বলতে গেলে একটু নিরামিষ খাওয়া বা লাল রং ব্যবহার করা উচিত, ঠিক আছে? মানে যে কোনো ইয়েতেই করাটা উচিত এই বছরটা, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট ফাড়ার যোগটা কিন্তু খুব, মঙ্গলবারগুলো একটু একটু পালন করা উচিত। পারলে অসত্য গাছে জল দেওয়া, এটা হচ্ছে ভালো মঙ্গলবার করে। এই বছরটার জন্য 2025-এর জন্য শুধু বলা, এটা যদি করতে পারেন ভালো হবে। ভেজ খাওয়া আর অসত্য গাছে জল দেওয়া যতটা সম্ভব পারা যায়, ঠিক আছে? এটা একটু করা উচিত। আচ্ছা, কে আছেন দেখেন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি কোচবিহার থেকে বলছি। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে জানবো। নাম বলুন ছেলের, আর ডেট অফ বার্থ বলুন। সুজয় বর্মন, 1/10/1997। 10/10 হ্যাঁ, 1 অক্টোবর। আর সময় বলুন।
সময় সকাল 7:40। আর জন্মস্থান? মাথাভাঙ্গা, কোচবিহার ডিস্ট্রিক্টের সাব ডিভিশন মাথাভাঙ্গা। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন। আচ্ছা, কি নিয়ে জানবেন? বিয়ের বিষয় জানতে চাই আর ওই কর্মজীবনটা। বিয়ের? হ্যাঁ। একটা বলুন। বুধবারে জন্ম তো? হ্যাঁ। তুলা লগ্ন, কন্যা রাশি, নরগণ। হ্যাঁ। আচ্ছা, অমাবস্যা তিথিতে জন্ম এর আবার। বুধ তুঙ্গি আছে। ও কি নিয়ে পড়ছে? কোনো ইঞ্জিনিয়ারিং বা কিছু নিয়ে পড়ছে? পড়া হয়ে গেছে 97। না ও ইঞ্জিনিয়ারিং পড়তে পারে নাই, ছোটবেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, পরে পড়াটা ডিস্টার্ব, হাই সেকেন্ডারি পাস এমনিতে। ওর ইঞ্জিনিয়ারিং লাইনে যেত তাহলে সেদিকে ভালো জায়গা ছিল, কিন্তু বুধরা আর ভালো ছিল, তুঙ্গি ছিল। এখন কিছু করে না? এখন কিছু করে না। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন। ও ষষ্ঠে শনি আছে, এই কারণেই প্রবলেম করেছে। ষষ্ঠ স্থানে শনি, ঠিক আছে, এটা প্রবলেম। আর একাদশ স্থানে রাহু, ইনকামের জায়গায় রাহু বসতে গেলে কিন্তু কর্মস্থান নিয়ে ডিস্টার্ব হবে, ঠিক আছে। তবে বিয়ের যোগ আছে, বিয়ের যোগ আছে, কিন্তু বৃহস্পতিটা নিচস্থ ঘরে, সেই কারণে বিয়ের জায়গাটায় মানে বাধা আনছে, ঠিক আছে। এইটা ঠিক করলে ওর বিয়ের যোগ মানে বিয়ে হবে, অসুবিধা নেই। বৃহস্পতির একটু প্রতিকার দরকার আর রাহুর প্রতিকার দরকার। হ্যাঁ বলুন। হ্যাঁ আছে কিন্তু আরেকটু বলেন কর্মজীবনটা, ওর কি চাকরির কাজ আছে কিছু একটা কথা? বিজনেসের দিকটা ভালো। হ্যাঁ, বিজনেস, ব্যবসার দিকে গেলে ভালো। ব্যবসা করতে পারবে, অ্যাক্সিডেন্ট হয়তো একটু মানে ওর জ্ঞান বুদ্ধি একটু কম, তাই ব্যবসা করতে পারবে কি? ব্যবসার দিকে গেলে ভালো যোগ আছে ওর জ্ঞান বুদ্ধির জায়গা যতটা দেখতে হবে, ওকে একবার আনতে হবে, ঠিক আছে। এরকম ভাবে হবে না, ওকে একবার আনা বা ডিটেলস নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। কোচবিহার থেকে বলছেন, শিলিগুড়িতে পাবেন 29 তারিখ। যদি মনে করেন পরে নামটা লিখিয়ে আসবেন, কারণ এর জায়গাটা আরো একটু ডিটেলসে বিচার দরকার। এইটুকুই তো হবে না, কারণ এর কিছু জায়গা ভালো ছিল যেগুলোর জন্য কিন্তু ওর ভালো মানে জায়গায় কিন্তু পৌঁছতে পারতো, কিন্তু ওই যে ছোটোর থেকে দেখা হয়নি, যেই কারণে কিন্তু প্রবলেমগুলো করে দিয়েছে। পঞ্চমে কেতুর জন্য উচ্চশিক্ষার জায়গাটা বাধা দিয়েছে, হতে দেয়নি। আর একাদশে রাহু, ইনকামের জায়গায় রাহু বসে থাকা, এবং সেটা যদি মানে ভালো ঘর পেতো তাও একটা ভালো ছিল। রবির ঘর পেয়েছে, সেই ক্ষেত্রে মানে কর্ম স্টেবিলিটি নিয়ে সমস্যা করবে, কর্ম একটা ঠিকমতো দাঁড়াতে বাই করতে প্রবলেম। এবার বিভিন্ন রকম আরেকটা ব্যাপার যেটা উনি বলছেন যে অসুস্থজনক ব্যবসা করলেই মানে নিজের মতন করে করতে পারবে, সেটাই সুবিধা। আর চাকরি করতে গেলে ও কিন্তু ইয়ে করতে পারবে না, কারণ ওর যা ছক, ও চাকরি করতে গেলে সমস্যা। সেখানে মানে ও ঠিক মতো কাজ করতে পারবে না, সেখানে ওই মানে বাজে ব্যবহার এইসবই পাবে। নিজের থাকলে সেখানে কি আছে, ও নিজের মতো করে অন্তত কিছুটা হলেও মানে স্বাধীনভাবে এভাবে করতে পারবে, কারণ ওর যা শরীরের কন্ডিশন, ও এখন মানে কারোর আন্ডারে কাজ করা বা করা সেগুলোর ক্ষেত্রে সম্ভব নয়, এটা মাথায় রাখতে হবে। কার কোন দিকটা ভালো সেই দিকটা দেখে এগোতে হবে। আমার হার্ড ওয়ার্ক করলেই হবে না, আমার যে দিকটা আছে, আমার ধরুন যে দিকটা আমার নেই ছকে, আমি সেই দিকে খেটে যাচ্ছি, তাহলে দেখা যাবে কোনো সাকসেস পাচ্ছি না, কারণ আমার তো ওই দিকটা নয়। একটা মাছকে যদি বলে যে উড়তে, তাহলে সে কি পারবে? যতই চেষ্টা করুক, যাই করুক, পারবে না। তো সেই রকমই মানে যার যেদিকে স্ট্রেংথ, যার যেদিকে স্ট্রং পয়েন্ট, যে দিকটা শক্তি তার, সেই দিকটাকে খুঁজে বার করতে হবে যে আমার কোন দিকটায় এগোলে আমার মানে আমি সেখানে আমার 100% এফোর্ট দিলে আমার সেখান থেকে আমি সাকসেস তুলে আনতে পারবো। সবার কিন্তু সব হবে তা নয়, আমাকে বুঝতে হবে। একজনের হচ্ছে বলে আমারও যে ওইটাই ভালো হবে সেটা নয়। কিন্তু একই জায়গায় দেখবেন 2-3টে দোকান আছে, একজনের হয়তো খুব ভালো চলছে আর বাকি জনের কিন্তু সেরকম চলছে না। তো সেটাও কিন্তু ডিপেন্ড করছে তার ভাগ্যে, তার ভাগ্যে ওই ব্যবসাটা ভালো আছে, কিন্তু অন্যজন যাদের চলছে না তাদের দেখা যাবে ওই ব্যবসাটা ভালো জায়গা নয়। তো এইগুলো বুঝতে হবে। আমরা ম্যাক্সিমাম কেসে কী করি যে আমরা এই ভুলগুলো করে ফেলি, মানে ইনটেনশনালি হোক আনইনটেনশনালি হোক নানা রকমভাবে ভুল করি। কিছু একটা মানে ব্যাপার আমাদের যখন একটা লাইফের ব্যাপার, সেটাকে তো আমাকে একটু ভালোভাবে ভেবে চিন্তে এগোতে হবে। একটা হাত থেকে কিছু জিনিস পড়ে ভেঙে গেল সেটা আলাদা জিনিস, কিন্তু আমি মানে জেনে বুঝে একটা কিছু খারাপ করে ফেললাম, সেটার তো ফল আমাকে পেতেই হবে, তাই না? কারোর ধরুন কেউ সিক্রেটস আমাকে বলছে, সেগুলো আমি অন্য কাউকে বলে দিচ্ছি, কাজে লাগাচ্ছি, এ করছি, এই ধরনের খারাপ কাজ করছি, সেগুলোর ফল আমাকে ভুগতেই হবে। এগুলো মাথায় রেখে এগোতে হবে। ভালো পথে থাকুন, ভালোভাবে ফল পাবেন, ভালো জায়গায় এগোতে পারবেন, ঠিক আছে?
এবং যারা যারা কাজ করাতে চাইছেন অমাপচি যোগের নিবৃত্তিতে আপনাদের জন্য যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে রেমেডি প্রস্তুত করছেন। বিশেষ সমস্যার মধ্যে যারা রয়েছেন আপনারা যোগাযোগ করুন। এবং পরবর্তী সময় রয়েছে রথযাত্রা শুভ তিথি, এই যে দুটি তিথিকে কাজে লাগাতে চাইছেন আপনারা যোগাযোগ করে নেবেন। স্পেশাল রেমেডি করছেন যাদের মানে পড়াশোনার সাথে যুক্ত যারা রয়েছেন, ব্যবসার সাথে যুক্ত যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।